মাওলানা জাজ্জিস আনসারী দাবি করলেন শ্রীকৃষ্ণ নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রমাণ হিসাবে দেখালেন শ্রীমদ্ ভাগবত গীতার 6ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোক। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি সেই শ্লোকে 5 ওয়াক্ত নামাজ, বুকে হাত রাখা, সেজদা করা কিংবা হরিণের চামড়ার উপর নামাজ পড়ার কথা লেখা আছে, নাকি মানুষের সামনে ধর্মগ্রন্থের অপব্যাখ্যা তুলে ধরা হচ্ছে? আজ আমরা আবেগ দিয়ে নয়, বই খুলে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন প্রথমে তার বক্তব্যগুলো শুনে নিই। तो कृष्ण जी भी 5 वक्त की नमाज पढ़ा करते थे। यकीन ना आए तो श्रीमद् भागवत गीता का 6ठा अध्याय का 10वां मंत्र देख लीजिए। योगी उज्जीत सततमात्मानं रहस्य स्थिता एकाकी अच्युतात्मा निराशीर परिग्रह, जिसमें कृष्ण जी अर्जुन से कह रहे हैं कि हाय अर्जुन, ईश्वर की जब पूजा करो तो पूरे शरीर का योग करो। योगी यच्युतात्मा, और अपनी आत्मा को, अपने दिल को एक अल्लाह की तरफ ही लगाना, इधर उधर मत देखना। हृदय नमः, सीने पर हाथ रख लेना और सर को नीचे झुका लेना। সম্প্রতি উত্তরপ্রদেশের এক বক্তা অর্থাৎ জাজ্জিস আনসারী শ্রীকৃষ্ণ অর্জুনকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, বুকে হাত রেখে মাথা নত করে হরিণের চামড়ার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে। এখন আমাদের কাজ হলো এই দাবির প্রমাণ কোথায়। কোনো বক্তা বড় হলেই তার সব কথা যে সত্য হয়ে যায় তা কিন্তু নয়। ইসলামে দলিলের মূল্য ব্যক্তির চেয়েও বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও। সূরা আল হুজরাতের 6 নম্বর আয়াত। অর্থাৎ মুসলমানকে যাচাই করেই কথা বলতে হবে। এবার চলুন দেখি গীতার 6 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। যোগী যুঞ্জিত সততম আত্মানাং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ। যেখানে যোগী মানে যোগ সাধক, ধ্যানকারী ব্যক্তি, যুঞ্জিত মানে নিয়োজিত হবে, অনুশীলন করবে, ধ্যান করবে, সততম মানে সর্বদা নিয়মিত, আত্মানম মানে নিজের মন আত্মাকে, রহসী মানে নির্জন স্থানে, স্থিত মানে অবস্থান করে বা অবস্থানরত, একাকী মানে একা, আর যত চিত্ত আত্মা মানে সংযত মন ও ইন্দ্রিয় সম্পন্ন অর্থাৎ মনকে নিয়ন্ত্রণকারী, আর নিরাশী অর্থাৎ কামনা বাসনাহীন, প্রত্যাশাহীন, অপরিগ্রহ যার মানে হচ্ছে সংগ্রহ বা লোভহীন বা অপ্রয়োজনীয় সম্পদ গ্রহণ না করা। এতক্ষণ আপনারা এর ওয়ার্ড বাই ওয়ার্ড মানেটি শুনলেন। এবার আসুন এর আক্ষরিক অর্থটি কি। মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? যোগী সর্বদা নির্জন স্থানে অবস্থান করে একাকী থেকে মন ও ইন্দ্রিয়কে সংযত করে কামনা বাসনাহীন ও সম্পদের প্রতি আসক্তিহীন হয়ে নিজের মনকে যোগ সাধনায় নিয়োজিত করবে। এর মানেটি আরেকবার বলছি ভাইরা শুনুন। যোগী সর্বদা নির্জন স্থানে অবস্থান করে একাকী থেকে মন ও ইন্দ্রিয়কে সংযত করে কামনা বাসনাহীন ও সম্পদের প্রতি আসক্তিহীন হয়ে নিজের মনকে যোগ সাধনায় নিয়োজিত করবে। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। দেখুন ভাইরা, আমি শ্রীকৃষ্ণকে যে মানছি এটা নয়, এটা শ্রীমদ্ ভাগবত গীতায় যেটা আছে সেটা নিয়েই আলোচনা করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আপনারা লক্ষ্য করুন ভাইরা। আমি এই যে শ্লোকটি উচ্চারণ করলাম এর প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলেছি। সেখানে কোথাও লেখা নেই যে নামাজ বলে কথাটা, কোথাও 5 বার বা 5 ওয়াক্ত নামাজ নেই, কোথাও বুকে হাত রাখো এটা নেই, সেজদা করো এটাও নেই, হরিণের চামড়া এটাও নেই। অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকটি সম্পূর্ণভাবে যোগ ধ্যানের প্রস্তুতি ও সাধকের মানসিক অবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামে সালাতের পদ্ধতি এখানে নেই। হ্যাঁ ভাইরা, এখানে কোথাও লেখা নেই দিনে 5 বার 5 ওয়াক্ত বুকে হাত রাখো, সিজদা করো, নামাজ পড়ো, কিবলার দিকে দাঁড়াও, এসব কোথাও নেই, একটি শব্দও নেই। হ্যাঁ, এখানে হরিণের চামড়ার একটা কথাটা এসছে, যেটা এসছে ওর পরের নম্বর শ্লোকে অর্থাৎ 11 নম্বর শ্লোকে। সেখানে কি বলা হয়েছে? ধ্যানের জন্য একটি পরিচ্ছন্ন স্থানে কুশ ঘাস বিছিয়ে তার উপর মৃগচর্ম এবং তার উপর বস্ত্র রেখে আসন প্রস্তুত করতে। অর্থাৎ এটি ধ্যানের আসন প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একদম ধ্যান করার কথা বলা হয়েছে।
ধ্যানে মগ্ন থাকার কথা বলা হয়েছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে ধ্যান করো, যে একদম শরীর মন সব কিছু লাগিয়ে ধ্যান করো এক ঈশ্বরের প্রতি। তো ধ্যান করো বলেছি বলে কি সেটা নামাজ করো বলে দিল? নামাজও একটা ধ্যান, অবশ্য আল্লাহর প্রতি ধ্যান, কিন্তু তার পদ্ধতিটা তো সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে ওকে ঢুকিয়ে দিলে হলো? নামাজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈমান। যে মানুষ যোগী হয়, যে মানুষ মুনি ঋষি হয়, ওম বলে যে ধ্যান করেন, তাদের মনের মধ্যে কোনো ঈমান আছে? আর ঈমান যদি না থাকে তাহলে সে কি আর নামাজ পড়ছে? জানা তা বললেই হলো, তাই না? সমস্ত প্রসঙ্গটাই কিন্তু এখানে যোগ আর ধ্যান। একটিবারও কোথাও লেখা নেই যে সিনায় হাত রাখো, সিজদা করো, নমন করো পর্যন্ত লেখা নেই। দু লাইনের যে মানে, সে মানেটা যদি তুলে ধরা হয়, এগুলো কিছুই নেই। তো মন গড়া কথা বললে কি আর হবে? আমি মাওলানার বিরোধিতা করছি না, আমি তার বক্তব্যের দলিল চাইছি। যদি শ্রীমদ্ ভাগবত গীতার কোথাও 5 ওয়াক্ত নামাজ, বুকে হাত রাখা, সিজদা করা বা 5 বার শব্দগুলো থাকে, তাহলে শ্লোক নম্বর সহ দেখিয়ে দিন। আর যদি না থাকে তাহলে মানুষের সামনে এগুলো গীতার কথা বলে প্রচার করবেন না। আর যদি না থাকে তাহলে নিজের বক্তব্যকে ধর্মগ্রন্থের নামে চালিয়ে দেওয়া, এটা আপনার ঠিক হয়নি। এখানে ইসলামের অবস্থান কি? আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ সালাত ফরজ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতের বিধান এসেছে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকেই। মিরাজের রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেন, এটাই আমাদের আকীদা। ইসলামকে সত্য প্রমাণ করতে আমাদের গীতা, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থে জোর করে ইসলামের বিধান খুঁজতে হবে না। কোরআন ও সহিহ সুন্নাহই আমাদের জন্য যথেষ্ট। একজন মুসলিম দায়ীর সবচেয়ে বড় অলংকার হলো সত্যবাদিতা ও আমানতদারিতা। কোরআনই আমাদের কাছে যথেষ্ট। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসার 103 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, আর সেই 5টির একটি হলো সালাত প্রতিষ্ঠা করা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ভাইরা, আমরা যদি অন্য ধর্মগ্রন্থ থেকে কোনো মিল বা ইঙ্গিত নিয়ে আলোচনা করি, সেটা গবেষণার বিষয় হতে পারে, কিন্তু যেখানে লেখা নেই সেখানে নিজের কথা ঢুকিয়ে দেওয়া, এটা গবেষণা নয়, অপব্যাখ্যা। এর ফলে কি হয়? হিন্দুরা বলে কি যে তাহলে আমাদের গীতা নিয়ে বিকৃত করা হচ্ছে, আমাদের গীতাকে এরা তাহলে বিকৃত করে মানুষকে উল্টাপাল্টা ভুলভাল শোনাচ্ছে। আর মুসলমানরা অপরদিকে কি ভাবে? যে হ্যাঁ, গীতাতে বুঝি এই রকমই লেখা আছে। তাহলে মানুষের মধ্যে আপনি বিভ্রান্ত ছড়াচ্ছেন, তাই না? ইসলাম কি শিক্ষা দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে, সে যেন জাহান্নামে নিজের আসন প্রস্তুত করে নেয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা এত বড় অপরাধ হয়, তখন অন্য ধর্মগ্রন্থের নামে এমন কথা চালিয়ে দেওয়াও একজন দায়ীর জন্য অত্যন্ত দায়িত্বহীন কাজ, বড়ই নিন্দনীয় কাজ। পরিশেষে বলি, আমার এই ভিডিও কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, কাউকে অপমান করার জন্য নয়। আমি শুধু বলছি, যে ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেবেন সেটি হুবহু তুলে ধরুন, নিজের কথা ধর্মগ্রন্থের উপর চাপিয়ে দেবেন না। ইসলামকে প্রতিষ্ঠা করতে মিথ্যার দরকার নেই। আল্লাহর দিন সত্য, সত্যকে প্রতিষ্ঠা করতে সত্যই যথেষ্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাইরা। এখানে মুসলমান হোক আর হিন্দু হোক, কিংবা কোরআন হোক বা শ্রীমদ্ ভাগবত গীতা হোক, যে কোনো ধর্মগ্রন্থ থেকে যদি কোনো মানুষ অপব্যাখ্যা করে বেড়ায়, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে ধর্মগ্রন্থ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। সে যারই হোক না কেন, হিন্দুর হোক আর মুসলমানের হোক না কেন, কোরআনের হোক আর গীতার হোক না কেন।